আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়টির পৃষ্ঠা ৭৬-এর যে কাজগুলো রয়েছে এই কাজের উত্তর দেখে নিব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে জানাচ্ছি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো পৃষ্ঠা ৭৬-এর প্রথমেই আমাদের এখানে ৬টা ছবি দেওয়া রয়েছে এবং ছবির নিচে একটু করে খালি ঘর দেওয়া রয়েছে, যেখানে আমরা ছবিটা দেখে ধারণা করে লিখব যে আসলে এই ছবিটায় কি বোঝানো হয়েছে। তাহলে চলো আমরা দেখি প্রথম ছবিতে কি বুঝিয়েছে। প্রথম ছবি দেখে কি মনে হচ্ছে বলো তো? এখানে আমরা দেখতেই পাচ্ছি যে গাছ কেটে ফেলা হচ্ছে, তার মানে এখানে বৃক্ষ নিধন বোঝানো হয়েছে। ঠিক আছে, তাই তোমরা এখানে কি লিখে দিবে? বৃক্ষ নিধন। এরপরে চিত্রটি যদি দেখতে পাও, এইখানে আমরা লিখে দিব মাটি দূষণ। এখানে মাটির নানা রকম অপব্যবহার এটা তুলে ধরা হয়েছে। এরপরে চিত্রটা যদি দেখি, এটা হচ্ছে আমাদের পরিবেশ বিপর্যয়। এখানে পরিবেশ বিপর্যয়ের কারণে প্রাণীকুলের যে খারাপ অবস্থা হচ্ছে তা ফুটিয়ে তোলা হয়েছে। এরপরের চিত্র দেখো যে কালো ধোঁয়া, ইটের ভাটার কালো ধোঁয়া বা কলকারখানার কালো ধোঁয়া নির্গত হচ্ছে, এর ফলে বায়ু দূষণ হচ্ছে, তাহলে এখানে লিখে দিবে বায়ু দূষণ। এরপরের চিত্র যদি দেখি, এইখানে এই যে হাঁস যে দেখতে পাচ্ছি এটা আটকে যাচ্ছে, তার মানে কি নদী নালা ভরাট করে ফেলা হচ্ছে। তাহলে এইখানে আমরা কি লিখবো? যে নদী নালা ভরাট বা জলাশয় ভরাট। এরপরের চিত্রটা যদি দেখতে পাই, এখানে পানি দূষণ আমরা দেখতে পাচ্ছি, তাহলে আমরা এখানে কি লিখে দিব? পানি দূষণ। তাহলে ফার্স্টে হচ্ছে বৃক্ষ নিধন, এরপরে হচ্ছে মাটি দূষণ, পরিবেশ বিপর্যয়, বায়ু দূষণ, জলাশয় ভরাট এবং পানি দূষণ। ঠিক আছে, এখন আমাদের এখানে কিছু কাজ রয়েছে, তা হচ্ছে ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে। প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করে ছবিগুলোর নিচের শূন্যস্থানে লিখো। আমাদের লেখা শেষ। এরপর বলেছে যে ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে তোমরা কি বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাও? উত্তর হ্যাঁ হলে কি সম্পর্ক রয়েছে তা কি বলতে পারো। এখানে যে ছবিগুলো আমরা দেখেছি এখানে অবশ্যই বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার ঘটনা রয়েছে এবং এখানে আমরা সম্পর্ক খুঁজে পাচ্ছি। তাহলে আমাদের উত্তরটা অবশ্যই হবে যে হ্যাঁ, এর কারণে বন্যপ্রাণী বিলুপ্তি হচ্ছে। তাহলে চলো এর ব্যাখ্যাটা আমরা দেখে নিই। আমরা এখানে লিখেছি যে হ্যাঁ, ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার সম্পর্ক রয়েছে। যেমন প্রথম ছবিতে দেখানো বৃক্ষ নিধনের সাথে বন্যপ্রাণী বিলুপ্তির গভীর সম্পর্ক রয়েছে। বনাঞ্চল ধ্বংসে পরিবেশ দূষণ, মাটি দূষণ, জলাশয় ভরাট কিংবা পানি দূষণ সবকিছুই বন্যপ্রাণীর বাস্তুসংস্থানের সাথে সরাসরি যুক্ত বিধায় তাদের জীবন প্রণালীতে এগুলো প্রভাব বিস্তার করে। ফলে পরিবেশের এসব প্রয়োজনীয় উপাদানগুলো ধ্বংস হওয়ার কারণে প্রাণীগুলোর খাদ্য শৃঙ্খল বিনষ্ট হয়। ফলে খাবারের অভাবে এবং উপযুক্ত পরিবেশের অভাবে অনেক বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরপরে আমাদের পরবর্তী যে প্রশ্ন তা হচ্ছে যে তারপরে বললেন চলো এই প্রশ্ন দুটির উত্তর আমরা দলগতভাবে খুঁজে বের করি। এরপর সবাই ৫ বা ৬ জনের ছোট ছোট দলে ভাগ হয়ে ১০ মিনিট আলোচনা করে প্রশ্ন দুটির উত্তর লিখলো এবং দলগতভাবে উপস্থাপন করলো। তো আমরা এর উত্তর দেখে নিয়েছি, তোমরা চাইলে দলগতভাবে এটার উত্তরটা এভাবে তৈরি করে উপস্থাপন করতে পারো। আর প্রশ্নগুলো উত্তরও তো আমাদের দেখা শেষ। হচ্ছে তোমাদের পৃষ্ঠা ৭৬-এর কাজ। এরপরে চলো আমরা পৃষ্ঠা ৭৭-এর একটা কাজ রয়েছে, এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। এখানে বলেছে যে সবার কাছ থেকে খুশি আপা জানতে চাইলেন যে এইসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে এবং এইসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে। তাহলে চলো আমরা এর উত্তরটা দেখে নিই। প্রথম প্রশ্ন হচ্ছে যে এইসব সমস্যার পেছনে কার ভূমিকা রয়েছে? পরিবেশ বিপর্যয়ের কারণে বন্যপ্রাণীর বিলুপ্তি ঘটেছে, তো এরূপ সমস্যার জন্য মানব জাতির কর্মের ভূমিকা রয়েছে। আর পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে এইসব সমস্যা দূর করতে হলে কাকে ভূমিকা পালন করতে হবে? এইসব সমস্যা দূর করতে হলে প্রতিটি ব্যক্তিকেই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি প্রশাসনের পরিবেশ সংশ্লিষ্ট বিভাগসমূহকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। তাহলে এই দুইটা প্রশ্নের মৌখিক উত্তরটা আমরা দেখে নিলাম, খুবই ছোট করে উত্তরটা দেখেছি। এখন যদি টিচার তোমাদেরকে বলে যে এইখানে এই যে সমস্যাটা রয়েছে এই সমস্যাটা তোমরা কিভাবে দূর করতে পারো, তো এইটার উত্তরটা আমরা দেখে আসি। এটা কিন্তু টিচার তোমাদেরকে লিখতে দিতে পারে। হ্যাঁ, তো এইটার জন্য আমরা উত্তরটা এইভাবে লিখবো যে এরূপ সমস্যার জন্য মানবজাতির কর্মের ভূমিকা বেশি। মানুষ হিসেবে আমার অনেক দায়িত্ব আছে। আমরা বন্যপ্রাণী ও পরিবেশ সংরক্ষণে নানা উপায়ে ভূমিকা রাখতে পারি, যেমন গাছ না কেটে বেশি বেশি বৃক্ষরোপণ করব, এই বিষয়ে সবাইকে সচেতন করব, যে কোনো বন্যপ্রাণী হত্যা করা থেকে বিরত থাকব, অযথা কখনো বন্য পশু ও প্রাণীদের বিরক্ত করব না, প্রতিটি এলাকায় বন বিভাগের টহল জোরদার ও পদ্ধতি ব্যবহার নিশ্চিত
নিশ্চিত করব। বনাঞ্চলের আশেপাশে সব ধরনের ভারী শিল্প কারখানা স্থাপন বন্ধ করা, বনের মধ্য দিয়ে জনগণের চলাচল বন্ধ করা, স্কুলের আশেপাশে বাগান করব ও পরিচর্যা করব, বিদ্যালয়ের আঙিনা ও শ্রেণীকক্ষ নিয়মিত পরিষ্কার করব এবং ময়লা নির্দিষ্ট স্থানে ফেলব। কৃষিক্ষেত্রে অতিরিক্ত কীটনাশক ব্যবহার না করার জন্য নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা কৃষক তাদের সচেতন করব এবং ইটভাটার কাঠ না পোড়ানোর জন্য প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করব। তো এই হচ্ছে, তোমরা এইভাবে এর উত্তরটা লিখে দিতে পারো। প্রথমে আমি দেখালাম টিচার যদি মৌখিকভাবে প্রশ্ন দুইটা জিজ্ঞেস করে ছোট করে উত্তর দিতে বলে, তো তোমরা এইভাবে উত্তরটা দিবে, এবং টিচার যদি এই সমস্যা দূরীকরণে কি কি পদক্ষেপ রয়েছে তা জানতে চায় তাহলে উত্তরটা তোমরা এইভাবে দিয়ে দিবে। তো এই হচ্ছে তোমাদের 76 এবং 77 পৃষ্ঠার অনুশীলনীর কাজ। পরবর্তী ভিডিওতে বাকি যে কাজগুলো রয়েছে তার উত্তর দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।